প্রথমবারের মতো রিয়েলমি তাদের নাম্বার সিরিজে কোনো এসি ভার্সনকে নিয়ে এসেছে, আর এখানে এসি মানে হচ্ছে গিয়ে স্পিড এডিশন। তো নামের সাথে কাজের অনেক মিল রয়েছে এই রিয়েলমি 9 এসি স্মার্টফোনটার, বিকজ গেম খেলার জন্য স্ন্যাপড্রাগন 778G এর মতো মিনি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটটা রয়েছে এই ফোনটাতে। তাছাড়া এই স্মার্টফোনটাতে আপনারা 144 হার্জের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি 9 5G এসি স্মার্টফোনটাকে আনবক্স করলে রিয়েলমির অন্য 10টা স্মার্টফোনের মতোই পাওয়া যাবে টিপিও কেস। তার সাথে এই ডিভাইসটার পাশাপাশি 30 ওয়াটের চার্জিং ব্রিক এবং ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ বেশ কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর টুল তো থাকবেই। সো এই ইয়েলো বক্সটাকে সাইডে সরিয়ে রিয়েলমি 9 এসি ফোনটা সম্পর্কে জানা যাক। প্রথমত এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। ডিজাইন সম্পর্কে একটু পরে বলছি, ডিসপ্লে সম্পর্কে সবার প্রথমে জানা যাক। 144 হার্জের আইপিএস এলসিডি প্যানেল থাকছে এই ফোনটাতে। হয়তো অনেকে ভাবছিলেন যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা দিলে কিছুটা ভালো হতো, বাট 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লের প্রাইস দিয়ে এই ফোনটা পুরোপুরি কিনা যায়। তো এই কারণেই প্রাইসটাকে কিছুটা কমানোর জন্যই এই ফুল এইচডি রেজলিউশনের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি, যার সাইজ 6.6 ইঞ্চি। ডিসপ্লের কর্নারে ছোট্ট পাঁচলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর এই ডিসপ্লের পিকচার কোয়ালিটি অ্যামোলেডের মতো অতটাও ভালো না হলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে এর 144 হার্জের রিফ্রেশ রেটের কারণে একদম মাখনের মতো লাগবে যখন কিনা আপনারা ফোনটাকে ইউজ করবেন অথবা যে কোনো জায়গায় স্ক্রল করবেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম একদম মাখনের মতো চলবে এই ফোনটাতে। তবে সানলাইটে টিপিক্যাল আইপিএস এলসিডি প্যানেলের মতোই ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেটা থেকে, যেটা দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে। প্রোটেকশন গ্লাস হিসেবে পান্ডা গ্লাসকে ইউজ করেছে রিয়েলমি ডিসপ্লের উপরে। সো ডিসপ্লের পরে এবার চিপসেট সম্পর্কে জানা যাক, বিকজ হাই গ্রাফিক্সে যে কোনো গেম খেলার জন্য অথবা ফাটাফাটি ভাবে আপনাদের ফোনটাকে ইউজ করার জন্য আগামী 2 থেকে 3 বছর সবকিছু নির্ভর করবে এই চিপসেট এবং অপটিমাইজেশনের উপর। তো এই কথা মাথায় রেখে স্ন্যাপড্রাগন 778G 5G চিপসেটটাকে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা পাওয়ারফুল একটা চিপসেট। আর এই এসওসি অথবা চিপসেটে Adreno 642 জিপিইউটা থাকছে, যার মাধ্যমে কিনা পাবজির মতো গেমটা আপনারা 60 FPS এ অনায়াসে প্লে করতে পারবেন। তাছাড়া জিএফএক্স টুল ইউজ করলে 90 FPS ও প্লে করা যাবে অনায়াসে পাবজির মতো গেমটি। তো পাবজি যেহেতু এত হাই গ্রাফিক্সে প্লে করা পসিবল, ফ্রি ফায়ার গেমটা তো একদম মাখনের মতোই চলবে এই ফোনটা দ্বারা যে কোনো সেটিংসে। তাছাড়া কল অফ ডিউটি, অ্যাসফল্ট নাইট আর জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনারা অনায়াসে মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। সো গেমিং ডিভাইস হিসেবে রিয়েলমির এই ফোনটা 10-এ 9 পেয়ে যাবে। তাছাড়া এই স্ন্যাপড্রাগনের চিপসেটটা এর আগে বেশ কিছু স্মার্টফোনে ইউজ করা হয়েছিল, যে স্মার্টফোনগুলো থেকে এখনো খুব ভালো মানের মানে টপ নচ লেভেলের পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তাই আপনাদের রিয়েলমি 9 এসি ফোনটাকে নিয়ে চিন্তা করতে হবে না। এবং এই চিপসেটটা কিন্তু 40 থেকে 50,000 টাকার উপরের ফোনগুলোতে যে কোনো ব্র্যান্ড ইউজ করতে অথবা করছে। তার বিপরীতে রিয়েলমির এই ফোনটা খুব কম প্রাইসেই চলে এসেছে। স্টোরেজ সেকশনে 6GB র্যাম এবং 8GB র্যাম এই দুটো ভেরিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটাতে। তবে ইউএফএস 2.2 এর ইন্টারনাল মেমোরিটাই থাকছে এই ফোনটার ভেতরে। সো কস্ট কাটিং করার জন্য রিয়েলমি হয়তো এখানে এইটা করেছে। তাছাড়া ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে অনায়াসে ইউজ করা পসিবল হবে রিয়েলমি 9 এসি ফোনটা দ্বারা। তবে সফটওয়্যার সেকশনে রিয়েলমি এখানে ভালো কিছু করতে পারেনি, মানে ভালো কিছু করেছে অপটিমাইজেশন ক্ষেত্রে, বাট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0 এর সাথে আসে রিয়েলমি 9 এসি ফোনটা, যেখানে কিনা তাদের 9 Pro সিরিজটা অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমি UI 3.0 এর সাথে এসেছিল। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে রিয়েলমি তাদের নাম্বার সিরিজে সর্বোচ্চ 2টা অপারেটিং সিস্টেমের আপডেট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 12 এবং 13 এর আপডেটটাই পাবে। যদি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসতো রিয়েলমি 9 এসি স্মার্টফোনটা, তাহলে আগামীতে অ্যান্ড্রয়েড 13 এবং 14 এর আপডেটটা পাওয়া যেত এই ফোনটায়। বাট রিয়েলমি এখানে আমাদেরকে হতাশ করলো। কিন্তু অপটিমাইজেশনগত ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া যাবে না রিয়েলমি UI 2.0 তে। মাত্র 2 থেকে 3 মাস পরে রিয়েলমি UI 3.0 এর আপডেটটা চলে আসবে এই ফোনটায়। তাছাড়া ভার্চুয়ালি র্যাম এক্সটেন্ড করার ফিচারও পাওয়া যাবে তখন, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 5 থেকে 8GB পর্যন্ত ভার্চুয়ালি এই ফোনটার র্যামকে এক্সটেন্ড করা পসিবল হবে। ক্যামেরা সেকশনে রিয়েলমি এখানে কিছুটা নয় অনেকটাই কস্ট কাটিং করেছে।
স্ন্যাপড্রাগন 778G এর মতো ফ্যান্টাস্টিক একটা চিপসেটকে কম বাজেটে নিয়ে আসার জন্য ক্যামেরা সেকশন থেকে আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে গায়েব করে দেওয়া হয়েছে। 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটায়, যেখানে কিনা 48 মেগাপিক্সেলের সাদামাটা সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে ফোনটার পেছনে। সো এই ফালতু দুইটা ক্যামেরা তেমন কোনো কাজে না আসলেও স্ন্যাপড্রাগন 778G চিপসেটটার জন্য 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা দ্বারা খুব ভালো ভালো ছবিগুলি তুলতে পারা পসিবল। এক্স্যাক্টলি আপনারা যদি রিয়েলমি 7, 8 অথবা 6 এর মতো ডিভাইসগুলো ইউজ করে থাকেন, সেখানে যেমন পিকচার কোয়ালিটি পাওয়া যেত রিয়েলমি 9 SE স্মার্টফোনটাতেও ঠিক তেমনই পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। তবে এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা না থাকায় আল্ট্রা ওয়াইড শটগুলোকে আপনারা মিস করবেন। এছাড়া বন্ধুরা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে রিয়েলমির এই ফোনটায়, যেটা কিনা রিয়েলমি 9 Pro 5G স্মার্টফোনটাতে নেই। এবং আলট্রা স্লো মোশন ফিচারের পাশাপাশি নাইটস্কেপ ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে মানে বোকে মোডে ভিডিও করা সহ আরো ইন্টারেস্টিং কিছু ফিচার পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল, যদিও কিনা লো লাইটে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাটা কিছুটা স্ট্রাগল করবে। তারপরও যারা কিনা গেমিং ডিভাইস খোঁজেন এবং উড়াধুরা ফোন চালাতে চান, তাদের হয়তো ক্যামেরার দিক দিয়ে তেমন কোনো প্রায়োরিটি থাকে না। সো এই দিক বিবেচনা করে রিয়েলমি শুধুমাত্র 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা ফোনটার পেছনে দিয়েছে। এছাড়া ভিউয়ার্স আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি কম্পাস সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে পাওয়া যাবে ফোনটাতে, এবং জাইরো সেন্সরটা খুব অ্যাকুরেটলি কাজ করে। তো আপনারা যারা কিনা গেমিং করে থাকেন জাইরো সেন্সরের মাধ্যমে, বিশেষ করে পাবজি গেমটি খেলে থাকেন, তাদের কোনো প্রবলেমই হবে না। এই ফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার নেই, যেটা হচ্ছে কি এই ফোনটার নেগেটিভ পয়েন্ট। বাট 3.5 mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর এফএম রেডিওর সাপোর্টটাও পাওয়া যাবে এই স্মার্টফোনটায়। 144 Hz ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার সাথে 30 ওয়াটের চার্জিং স্পিড কি পাওয়া যাবে। সো এই 30 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার ভিতরে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এছাড়া 5000 mAh এর ব্যাটারিটা অনায়াসে একদিনের মতো ব্যাকআপ দিয়ে দেবে, বাট টানা গেমিং করলে 4 থেকে 5 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল। সো বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র এই দুটো কালারের সাথে লঞ্চ করা হয়েছে রিয়েলমি 9 SE 5G স্মার্টফোনটা, এবং এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসিংটা শুরু হয় 19,999 রুপি থেকে। যদিও কিনা আমি কিছুক্ষণ আগে ফ্লিপকার্টে চেক করলাম, সেখানে শুধুমাত্র 17,999 রুপিতেই পাওয়া যাচ্ছে এই ফোনটা। তার সাথে বিভিন্ন ধরনের কার্ড পেমেন্ট করলে 1000 থেকে 1500 রুপির ডিসকাউন্ট রয়েছে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 17,000 রুপির আশেপাশে রিয়েলমি 9 SE ফোনটার 628GB ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এবং এই ফোনটা উক্ত প্রাইস পয়েন্টে যে কেউ কিনতে চাইবেন, বিশেষ করে যারা কিনা গেমিং ডিভাইস খুঁজেন। তো প্রথম 30,000 টাকার আশেপাশে রিয়েলমি 9 SE ফোনটা পাওয়া গেল, পরবর্তীতে আনঅফিশিয়াল ভাবে 26,000 টাকা কি 25,000 টাকার মধ্যে আপনারা রিয়েলমি 9 SE ফোনটা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন। এবং আনঅফিশিয়াল ভাবে আর মাত্র 3 থেকে 4 সপ্তাহের ভেতরে রিয়েলমি 9 SE ফোনটা আমরা বাংলাদেশে দেখতে পাবো, যদি স্টক অ্যাভেলেবল থাকে।